কাসবিল হালাল, তলাবু কাসবিল হালাল ফারিদা বা'দাল ফারিদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য ফরজের মতো রিজিকটা হালাল ভাবে উপার্জন করা এটাও ফরজ। কথা কি বুঝছেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, অন্য সমস্ত ফরজ যেরকম তলাবু কাসবিল হালাল, তলব করা, খুঁজা, অনুসন্ধান করা রিজিকটা হালাল কোথায়, তলব করা, খুঁজা রিজিকটা হালাল কোথায় সেটা খুঁজা, এটাও নামাজের মতো ফরজ। সুবহানাল্লাহ না? নবীজি কত সুন্দর করে বলছেন দেখছেন, এখানে তলাবা, এখানে এটা বলার পরে ফারিদা এটা না বলে পারতেন, শুধু তলাবা কাসবিল হালাল বললে হইতো, কিন্তু এখানে বললেন ফারিদা, তোমাদের জন্য এটা ফরজ করা হয়েছে রিজিক অনুসন্ধান করা। তাহলে এখন আমরা হাদিসের বা'দাল ফারিদা, ফরজের মতো অন্য ফরজ যেভাবে তোমরা আদায় করো, তালাশ করো, অনুসন্ধান করো, রিজিকটা এভাবে করে তোমাদেরকে তালাশ করতে হবে, অনুসন্ধান করতে হবে, ফরজ খুঁজতে হবে। এখন আমরা এই ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআমালাত যা করি, এগুলি কি শরিয়া ভিত্তিক করি নাকি আমাদের সমাজ ভিত্তিক করি? শরিয়া ভিত্তিক লেনদেন সমাজে কম নাকি বেশি? নাই বললেই চলে। শরিয়া ভিত্তিক লেনদেন সমাজে নাই, আছে? আছে কিনা এটা জবাবটা আপনাদেরকে দিতে হবে। আছে কিনা আপনারা তো দেখতে পাচ্ছেন সমাজের মধ্যে, চোখ খুলে, মানুষ হতে গেলে চোখ কান এগুলো খোলা রাখতে হবে। সমাজের মধ্যে অর্থনীতি কি আল্লাহ কোরআন দিয়ে চলে নাকি মানুষের এই চিন্তা চেতনা দিয়ে চলে? সমাজ, রাষ্ট্র এগুলি কি আল্লাহর বিধান দিয়ে চলে নাকি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে চলে? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে চলতেছে। এই জন্য আজকে আমরা হালাল কোথায় এটা পাইতেছি না। যদি আল্লাহর হুকুম থাকতো হালাল কোথায় সেটা আমরা খুঁজে পাইতাম। হালাল খুঁজে না পাওয়ার জন্য মূল হচ্ছে আমাদের মূল যেই জায়গা, এই জায়গায় আমাদেরকে ক্রস দিয়ে ফেলেছে। মূল যেখানে থিওরি, যেখান থেকে ফাউন্ডেশন হয়, ফাউন্ডেশন যদি ঠিক না থাকে বিল্ডিংয়ের আর দীর্ঘস্থায়ী বিল্ডিং টিকবে না। এই জন্য মূল জায়গা যেখানে আমাদের অর্থ, যেখান থেকে সমাজ ব্যবস্থা যেখান থেকে ঘোষণা হয়, সেই জায়গাটার মধ্যে আমরা ব্লক করে রেখেছি। যেখানে ইসলাম, যেখান থেকে আমাদের জন্য নির্দেশনা আসবে, সেখান থেকে আমরা বাধা বিভক্ত হয়ে গেছি। মানুষ সমাজের রন্ধে জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায়, আজকে এমন জায়গায় আমরা কোথাও